প্রত্যেকটা জায়গাত একই কথা, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই কথা হাদিরা কি বলেছেন কিনা? তাও কি পরনে কি প্যান্ট ছিল, ডোরা ছিল, গেঞ্জি কি আছিল? কাপড়ের কাপড় করতে ভয় ধরছে, গায়ে আছে কাপড়ের কাপড়, ডান বগলের দিয়ে এইভাবে তুলে দিয়েছেন, সাজিয়েছেন। আর ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহর কাছে স্বীকার করলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। মোট্টা হাজিয়ার হাজার নিদা আল্লাহর রাজত্বর নিয়ামত কয়টি আছে, আর এটি আছে তুই কি করছ? কথা কনা রে, তোকে আকি খার ফয়তা খাওয়ার জন্য আল্লাহ হজ করাছে, তোমার পিএইচডি করানো হচ্ছে, পিএইচডি করানো হচ্ছে। তুমি না স্বীকার করে এসেছো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাজত্ব। মোট এমপি মন্ত্রী হাজি, মোট মাদ্রাসার প্রিন্সিপাল হাজি, সব প্রফেসর হাজি, সব ধনী মানুষ রিচম্যান হাজি, যত হাজি আছে এরাই যদি রাজত্ব কায়েমের পক্ষে থাকে, তবলিগ লাগবে না, চরমনাই লাগবে না, জামাত লাগবে না, অন্য কোনো দল লাগবে না, হাজিদের ঠেলায় বাংলাদেশে ইসলাম রাজত্ব কায়েম হবে। এই কথা কি ওগুলা বোধ আমরা জানি না। না, যতগুলা হাজির মুআল্লিম আছে হজরত লিয়া যায়, এরা যদি এই তালবিয়ার যদি অর্থ ঠিক মতো করলো হয়নি, একটা ইসলাম বিরোধী নেতা হজ করলেন না খেপে, ওর সাথে যাবো না, ওই রাজত্বর কথা করলো কে? বাংলাদেশ রাজত্ব করলে বিরোধিতা করো, আর আরবিতে তুমি কত কোটিবার কত এই হাজি ক্যাম্পের থেকে ফিরে আসা পর্যন্ত। ও তখন তার ধানি ভাই তাকে থাকে, দামাতের লোক নাই, মুন্সি নাই, গায়ের মানুষ নাই, এটি কেউ তো দেখিচ্ছে না। আল্লাহ তোর হামি, আল্লাহ এগুলো বোঝে না, বলছে এটা কি জামাতের ঠেকানা, এটি রাজত্ব কায়েম করা। আপনার আমার মুক্তির জন্য, নাজাতের জন্য রাজত্ব কায়েম করতে হবে। এই রাজত্ব কারো পার্টিকুলার পার্সোনালিটি, কারো দলের কোনো কাজ নয়, এটা প্রত্যেক মানুষের কাজ। অথচ এটা আমরা পক্ষ বেনে নিয়েছি। হাজার হাজার মাস এই বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস নিজেকে খুব ভালো লোক, তাও আমি কব না, এই কথা কোন টাকা, কারণ ভারত চলে গেছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে ভারত। ভারত বিদায় হবে, ভারতের সাথে সম্পর্ক আছে। তুমি কেন ইলশার মাছ দিলে এইবার সেটা জবাব দাও, দাও জবাব। বাংলাদেশে বরিশাল ঘাটে আমি ইলিশ কেনার জন্য মাইক্রো ভাড়া করে গেছি, 1800 টাকা কেজি নিয়েছে, 1800 টাকা কেজি। চাঁদপুরে 2700 টাকা কেজি, বগুড়া ফত্তালি বাজারে 2300 টাকা কেজি। আর ভারতে যে ইলশা দিচ্ছে 1.5 কেজি 2.5 কেজি পিস, এই ইলশা 1500 টাকা কেজি দিচ্ছে। তোমার কেউ অধিকার দিচ্ছে না ডক্টর ইউনূস। বাংলাদেশে মানুষ ইলশা পাচ্ছে না, তুই জাটকা খেলে তুই বাংলাদেশের মানুষ, আর ভারতের দিচ্ছি তুই ইলশা। হারে হারে তোমার বিচার হবে বাংলাদেশে। কি কথা কোন না গা আমিয়া, আপনি বলেন তো দাড়ি রাখা কি টুপি মার দেওয়া সুন্নত না? আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম মসজিদে নামাজ পড়ছে দাড়ি দিয়া টুপি দিয়া, এই শুক্রবার যদি দাড়ি কাটিয়া টুপি খুলে যদি আসা মেয়েরা দাঁড়িয়া আল্লাহ আকবার নেওয়াত বান্দার লাগে, দাঁড়াতেই পুরো মসজিদের সমস্ত মুসল্লি এক পক্ষ হয়ে ইমামের বিরোধিতা করবেন। ওর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, সুদারু, মদারু, জুয়ারু, নামাজ কাদা, বিভিন্ন ধরনের মানুষ আছে। কিন্তু ইমাম দাড়ি কামানের কারণে, টুপি খোলার কারণে সব একমত। কথা কয় না বারে, সব কি ওটা ওর মধ্যে 2 পার্টি হয়। এই ইমাম মাথা দাড়ি কামাতে কি হতে, এই পড়েন তো নামাজ, কেউ কবি, বরঞ্চ কবি এখনই বাড়া বাড়া। এখন আপনাকে বলি, টুপি আর দাড়ি কি, এই সব এখন কি সুন্নত।
এখন আসেন, টুপিদারি সুন্নত যদি তরক করে ইমাম, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে মসজিদের থেকে বাইর করে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। এখন আসেন, আমরা কি সবাই কি ইমানদার না? হ্যাঁ বলেন, আমরা কি? তাহলে কেমন ইমানদার কোরআন দিয়ে আপনার টেস্ট করবো এখন। আচ্ছা, কেউ যদি বিটির বিয়ার জন্যে এই জুয়েলার্সে সোনা কিনবার যায়, বগুড়া উষা জুয়েলার্স কিংবা রূপমহলে যায়, তাহলে সোনা দিয়ে 21 ক্যারেট এটা কেনার আগে আপনি কবেন, ভাই কোষ্ঠী পাত্র দেন দাগ দেন, দেখি সোনার কালারটা কি। এই কতক্ষণ টাকা রং যখন 21 ক্যারেটের আপনি বুঝতে পারবেন আর 18 ক্যারেটের দাগ দিয়ে বুঝতে পারবেন, তাহলে আপনি নিশ্চয় বুঝবেন এটা হলো অরিজিনাল সোনা। তাহলে আপনি আমি যে ইমানদার হচ্ছি, এর কি একটা কোষ্ঠী পাত্র টান দেওয়ার দাগ দেওয়ার কি দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? কোন দিন দিয়েছেন ইমাম কষা, কোন বক্তা কষা? কেউ কয়নি। মনে করতেন মাথার টুপি দিছি, দাড়ির বিন্দি দিছি, জুব্বা গাছ দিচ্ছি, হজ করছি, উমরা করছি, বেশ তো কে না দেয় রে? কিরে নাইটু ভাই, হ্যাঁ এখন এক্সপার্ট কর্ম, দাড়িয়ে রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, পরিত্যাগ করলেই পুরা মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধভাবে ইমামকে অপসারণ করার আন্দোলন শুরু করে দেয়। এখন আসেন, আল্লাহ বলছেন তুমি ইমান আনতে পারবে, কিন্তু একটা শর্তে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়টা শর্তে? একটা। সেই শর্ত আলেম ওলামারা সবাই জানে, আপনারা হয়তো শুনেছেন, আমি আবার তেলাওয়াত করলি বুঝতে পারবেন। মন খারাপ হচ্ছে? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ঈমান আনতে চাও, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস করতে চাও, আল্লাহকে যদি হুকুমকর্তা মেনে নিতে চাও, রসুলকে যদি তুমি পথ প্রদর্শক হিসেবে মানে নিতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা শর্ত পূরণ করতে হবে। ওই শর্ত যদি পূরণ না করো, তোমরা ইমানদার হতে পারবা না। শেষ। এখন এটা শুনলে কমেন, তাহলে আমাকে তুই মাধ্যমে হজ করে লাভ কি হলো? আচ্ছা কোন তো তোরা জাল চেনেন আপনারা? এই যে ইঙ্কা করে মারে ঝাঁকি দেয়। আচ্ছা, এই তোরা জালের আপনারা কিনেছেন ধাপের হাটর থেকে। জালের কাঠি গাঁথা আছে, দাউনে ঢুকান আছে, কান পাশটি বান্ধে থছেন, জালও 7.5 হাত, কিন্তু ঘাই বান্ধেননি। কিয়ামত পর্যন্ত খেওয়ালে একটা কাদো উঠবি। কথা কনের বা কথা কনের কেবা কাদো উঠবি, শামুক উঠবি, খ্যার উঠবি, মাছ তো কথাই নেই। ঘাই ছাড়া জাল খাওয়া দিয়ে মাছ মারার যে অবস্থা, ইমান কংক্রিট না হয়ে এবাদত করার ওই অবস্থা। এখনো কোনো অর্থ আমি তেলাওয়াত করিনি, কিন্তু অর্থও পড়িনি, তাইতে আপনি কোথায় ঠিক কি বুঝে ঠিক করলেন? কথা কর, বেজার হচ্ছেন আপনারা? আচ্ছা, এর মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ কোনো বিরুদ্ধে কথা করছে? এই ধরে কোন করছে? ওই বিএনপির লোককেও আমার দরকার ইসলাম কায়েমের জন্য। আপনি আমি পারবো? পুরা জাতিকে কোরআন বোঝাতে হবে। কমপক্ষে বাংলাদেশে 10,000 লোককে যদি ইসলাম বুঝান যায়, আগামী নির্বাচনে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় দেওয়া সম্ভব। তাদেরকে ইসলাম বুঝানোর জন্যে তাদেরকে যদি ডাকেন, জুম্মাতে আসছে না। সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না, রোডে, ফিল্ডে, বাইরে কথা হবে, যাতে লোকজন মসজিদ অজু করলে তো যাওয়া লাগে। আমি বিড়ি খাচ্ছি, অজু করিনি, শুনবারও পারছি না। কত ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শোনে। এখন দোকানদার শুনিচ্ছে, সর্বস্তরের মানুষ যে কয়জন শুনিচ্ছেন, এই কথাটা আপনাকে বুঝাতে পারি। আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন শর্তটা হলো, তুমি যদি কালেমা পড়তে চাও, আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে যদি অস্বীকার না করে পৃথিবীর মানুষ
কালিমা পড়ে, কোটি কোটি বার কালিমার জিকির করে, এই মানুষটা কখনোই ঈমান আনা হবে না। আল্লাহ শর্ত দিয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পড়ব টাকা দাও, কত কোনা বারে। মসজিদের ইমামরা কি করছে? মিলাদ পড়ব টাকা দাও, বক্তার করতে বক্তৃতা করব টাকা দাও, 40-এর মিলাদ পড়ব টাকা দাও, ই ফতুয়া তুমি টাকা দাও, চাকরি করো মাদ্রাসার টাকা দাও। কিন্তু আসল কামের কথা করছে না। কারণ কি? ওই কথা কইলে আমি চাউলও পাবো না, বেতনও পাবো না, ভাতও পাবো না। হ্যাঁ কথা কি? তাহলে ঈমান আনতে গেলে শর্ত কয়টা? সেটা তাগুতকে অস্বীকার করতে হবে। দাঁড়িয়ে রাখা, টুপি মাথা সুন্নত, আর তাগুতকে পরিত্যাগ করা ফরজ। কথা কয় না বারে, এলে বুঝার পারে না নাকি? আমি বুঝতে পারি না। তাগুতকে পরিত্যাগ করা কি? ও হুজুর, ওই যে হুজুর, ও হুজুর, এই যে আপনি 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 ওই যে সাদা, এটা আছেন তো আপনি, এটা আছেন। হ্যাঁ হুজুর, এই আপনি রে, আপনি ওই যে টুপিলা হাতে এইভাবে বান্ধে আছেন, আপনি এটা আছেন তো, হ্যাঁ এটা আছেন তো। কেন ইব্রাহিম মুফতি সাহেব নাই তো ওনার ডাক দেন নাকি? ওগুলো মৌলবি থাকা লাগে মঞ্চ কি? আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্যে তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি? আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। আমরা রসুলের আদর্শ সিরাত যদি মানতে চাই, আমাদেরকে রাগ করা যাবে না। আমাকে যখন জেলখানা নিয়ে গেল, ফাপড় মাহফিলের থেকে নিয়ে দেয় জেলখানা, সকাল 11টার দিকে স্যান্ড আপ করলো সদর থানার থেকে। জেলের গেটের মধ্যে ঢুকলাম, তার আগেও 3-4 বার ঢুকেছি, 14 বার ঢুকেছে। আমার হাইকোর্ট থেকে জামিন নিতে 15টা মামলার 32 লাখ টাকা লাগিয়েছে। জেলাত কোনোদিন জজেরা জামিন দেয়নি। আর 12 বছর আমি মামলা হাজিরা দিছি, প্রতি মাসে 9টা হাজিরা। আপনাকে আদমদিঘির বক্কর উকিল চেনেন? বশিকরার বাবু বক্কর উকিল, তারপর দুপচাতের আব্দুর রশিদ, তারপরে এই যে আমাদের সান্তাহারের আব্দুল মতিন পিপি, চেনেন না? এইভাবে এমন কোনো উকিল আর মুহুরি আর ওই পেশকার নাই যে এই অদমক না আসেনি। এখন জেলখানা ঢুকেছে ভালো, ঢুকানোর পর টুপি আছে মাথা, সবার চাপে আমি আর ওই চুল টুল কাটানো না, সমস্যা কখন কাটবো, ঘুম পাড়তে আবার সবার যাওয়ার তাল ধরা লাগে। আমি টুপি মাথ দিয়ে ঢুকেছি, ঢুকে বসে থুলো, তারপরে এক এক করে ডাকলো হাজিরা লওয়ার জন্য। তো আমাকে নিয়ে যা ডাকিয়া করছে, হুজুর টুপি খোলেন। কে করছে না, দেখবো মাথার মধ্যে কিছু আছে নাকি। তা আমি কোনো মাথার মধ্যে চুল আছে আবার কি থাকবি, করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, খোলার পর করছে চুলও দেন, হাতের বাড়ি দেন। কে করছে না, যদি গাঁদার পুরো টুরে থাকে। এটা হাসলেন আপনারা? ইনকে হাসিছিল সাইদির জন্যে। সাইদি বিনে অপরাধে আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, কারোর অপরাধ ছিল না। শুধু ইসলাম যাতে বিজয় হতে না পারে, নেতৃবৃন্দুকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে এই কামটা করা হয়েছে। তা আমাকে রোগ নিয়ে যা, আমাকে কোথায় হাতের, আমি হাতের বাইরে দিবার পারবো না, আপনি দরকারে চেরন নিয়ে আসেন। বড় বড় ফাঁকালা চেরনি নাই, ওটা আমাকে না আধা ঘন্টা খানিক মাথা হাসিয়া দেন। তো কাল সভা করে আছে এই বগুড়া সদর থানার যে জেলখানা থুছিল, প্যানের উপর দাঁড়িয়ে থেকে ফজরের ওযু করছি। আমরা দেখলাম মানুষ, তাও ওরা মনে করেনি। এই অথচ ওবায়দুল কাদের কলো যে আমরা যদি আগামী নির্বাচনে পাশ করতে না পারি, একদিনে 5 লাখ লোক মরে যাবি। আচ্ছা 500 মরিছে, 50 জন মরছে, 5 জনও মরেনি। ওই পাগল, ওই মিথ্যা কথাকে মানচক মেরে ফেলাতেছে। এই কথা কন না,
যার ভয় আছিল, যারা অন্যায় করছে তারা পলে গেছে, যারা এ দেশে আছে ওরা আমার ভাই, ওরা আমাদের ভাই, ওদেরকে নিয়ে দেশে বাংলাদেশে কোরআন বিজয় করতে যায়। আমরা দেখিয়ে দেব কোরআনের কি কি আইন দরকার। এই কথা একটু পরে বলবো। আমি বললাম যে ভাই এতখানি একটা অপদস্থ আপনারা করবেন। আপনি জানেন আল্লামা সাইদি সর্বশেষে একটা বক্তব্য দিয়েছেন একটা সিরাত মাহফিলে। উনি বলেছেন, সিরাত মাহফিলে আমি বলছি আমার যারা এত বড় সর্বনাশ করছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্ঘন করে নামটা করে দাও। 100% কথা সত্য হচ্ছে। উনি বলছেন আমার যারা এত বড় ক্ষতি করলো তাদেরকে তুমি বিপদ দিয়ে, মুসিবত দিয়া, আযাব দিয়া, গজব দিয়া তুমি দেশ থেকে বিতাড়িত করো। কি হচ্ছে? ওনার একটা কথা মিস হচ্ছে না। উনি বলেছেন এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতি যদি ইসলাম বুঝতে পারে, জাতি যদি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নূর মোহাম্মদের আগমন, তাহের কাকুর আগমন, লিল্লাহে তাকবীর, মারহাবা। আমি বলতেছিলাম যে আমার মতো একটা অযোগ্য লোক বগুড়া জেলার বাড়ি, 47 বছর হলে বক্তৃতা করি। এই আস্তে আস্তে আমার মতো একটা অযোগ্য লোক মাথার থাপড় দিবের করতে পারে? কি কথা রে? কেন আমি গাঁজালে ওটি ঢুকেছি? তুই এত বড় সত্যবাদী পুলিশ হলু, তুই 18 সালে দিনের ভোট রাত দিলু কে? ওগুলো আমরা জানি না। আমার যে জুলহাস পুলিশ ফাপড় থেকে ধরে নিয়ে গিয়েছিল, তার চাকরি বাংলাদেশে করার ভাগ্য হয় না। 5ই আগস্টের পরের দিন আমি আমার কুমড়া পণ্ডিতপুর ফাঁড়ির থেকে নাম্বার নিয়ে ওনার সাথে মোবাইলে কথা বলছি। ভাই আপনি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। তা আপনি না বগুড়াতে আসেন, তা আপনাকে না দেখবো। কোথায়? আপনি কে? তখন আমি বলছি আমি তোর বাপ। আয় বিনে অপরাধে আমাকে ধরে নিয়ে দে, তুই 26 দিন জেল খাটাচ্ছু, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিচ্ছি, তোর মতো লোক আমি একটু দেখবো আয়। ওই ভয়ে গাবতলির ওসি, এটা ভাইরাল হয়ে গেছে বক্তৃতা। আমার ওই পল্লী মঙ্গলের পূর্বে একটা সভা, ওই ওসি সাহেব দেখো যে এই যে আপনার বক্তৃতা জুলাদের উপরে এত খ্যাপা কে? আমার খ্যাপা হবে না মানে বিনা অপরাধে কেন ধরলো? কতক্ষণ ওখান থেকে ভয়ে ট্রান্সফার খাগড়াছড়ি গেছে। খাগড়াছড়ির পর আমি যখন ফোন দিলাম আর ফোন বন্ধ। একজনের কাছে রিপোর্ট নিলাম, আমাদের মাজলিসুল মুফাসসিরিনের সব ডায়েরিতে সবারই নাম আছে। আমি কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। ফোন লাগালাম, বলছে জুলহাস চাকরি ছেড়ে দেয়া, কোথায় গেছে কেউ জানে না। মানে এত বড় সত্যবাদী তুই আমার গাঁদা দেখুচ্ছ চুলের মধ্যে, তুই দিনের ভোট আর তোর দিলু করে। তারপরে আমরা কিছু বলি না, আমরা বলছি দেশে একটা সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা কোন অত্যাচার নির্যাতন প্রতিশোধ নিতে চাই না, কিন্তু বাংলাদেশে কোরআন বিজয়ের মাধ্যমে আমরা মানুষের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় দিতে চাই। এই বাংলাদেশে শান্তি কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে রাজত্বর কথা কে বলেছেন আগে? আল্লাহর রসুলকে খেলাফত দিলেন কে? কি দিয়ে? কোরআন দিয়ে। এই রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে জিবরাইলও যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশে শান্তি হবে না, কারণ আইন তো আল্লাহর নাই। আমরা সব আইন দেখেছি। কি ভাই দেখিনি? এই আপনাকে আদমদিঘি থানা, মজিদ তালুকদারের নাম শুনছেন? আব্দুল মুমিন খোকা ভাইয়ের বাপ। আমি পাকিস্তান আমলে উনি
দাঁড়া ছিলেন এমপি, ওনার একটা সবুজ গাড়ি ছিল, নাইটু ভাই দেখেছেন নাকি? একটা সবুজ হুন্ডা ছিল, ছোট হুন্ডা, তখন ইয়ামাহা বোধ হয়, সবুজ গাড়ি, হুন্ডাই। আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্যে দুই দিকে খেজুরের গাছের কাঠ দেওয়া ছিল, কিন্তু ওই সব খোল উঠে যা পিছলা হতে, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডা উল্টে পড়ে গেছে। আমি নিজে ওই হুন্ডা তুলে খাড়া করে ওনার গাওটা মুছে দেয়া পানি এনে আব্বা করে বা পাও ধুয়ে দিয়ে মুরব্বী মানুষ আমাকে এমপির দান আছে, পাও ধুয়ে ছেড়ে দিছি। কাক সেটা কালাইকুড়ির কাক, আলহাজ আব্দুল মুজিদ তালুকদার। সান্তাহার কসিমউদ্দিন নামে একটা এমপি ছিল আওয়ামী লীগের, কানো চুলালা, তার নির্বাচন করছি আমরা ছাত্র জীবনে। ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাঁটে হাঁটে, তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি, তখন খালি হাটে বাজারে কতি তাই স্যার। এগুলো করে ওদের সাথে আমার মিল আছে, মহব্বত আছে। মনে করবেন না যে পিচ্ছি, কে কে রাজা কারাইছিল আমার নন্দীগ্রাম থানার, টাইপ করে সোনার কলম দিয়ে লিখে দেবো কাক রাজা কার পোস্ট। ফাজলামো রাজাকার, এটা আমাদের তোকমা নয়, এটা রাজাকার, এটা ডিগ্রি। আমরা ডিকশনারি পড়ে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো, এটা উচ্চারণ হবে রেজাকার। এই রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আমরা তো কোনোদিন কাউকে সাহায্য করিনি। আজিজুল হক কলেজ বগুড়া, এ দিয়ে চাইছিল আকরাম হোসেন টুকু, আমার খালাতো ভাই, তেগরের বাল্যক তালুকদারের নাতি, চাকুলমার কর্মতুল্যের বেটা, এ দিয়েছে আজিজুল হক কলেজে। আর জিএস এর 1 নম্বর লাস্টের পোস্টে ছিল বাদলাসনের বাঁশি হাজির বেটা ওহেদ। এই দুইজনক নিয়ে নুস্তুমপুরের মরুমণ্ডলক মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে, তার সাথে একজনও রাজাকার ছিল না। আমাকে তার নানা, আমারও নানা, আমাকে বললো যে নাতি তুমি এদেরকে নিয়ে পাতারের মধ্যে দাও। নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে নিয়ে বসেছিলাম। তারা যদি আজকে বাঁচে থাকতো, তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত। তাদেরকে মারা হয়েছে কতক্ষণ না। এই যে বিএনপির ইলিয়াস পেট ফাড়ে ঘুরি বার করে পাথর দিয়া ইট দিয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে, কি দুঃখ হয় না? শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা, বাঘের মতো নেতা, কি এই নেতাকে মারে ফেলে দিল? এটা কি মিশা কথা? ফাঁসি দিয়ে মারে ফেলে দিয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের জেলখানাত মূল, কি এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? মাস্টার আহসানুল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এগুলো বিচার না করে খারাই ভোট, ভোট বহু দেরি আছে। আগে বিচার হবি, সংস্কার হবি, দেশত আগে পানি হবি, লেভেল প্লেনিং ফিল্ড হবে। পুলিশ বাহিনী যখন কবি যে না এখন আর ভোট চুরি হবে না, গুনতেও বাধা হবে না, কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না, তখন গিয়ে দেশে ভোট হবে। এখন ভোট হওয়া মানে আবার মামলা দিয়ে দেশের 10 আনা লোক জেলখানার তোলা। আমরা এমনি সরষের জমিত, আলুর জমিত বাগুড়ির মধ্যে শুয়ে থেকেছি। শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে যাচ্ছে পুলিশ আগারি বগুড়ার থেকে, আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই, কি করি? আহারে 14 বার মামলা জেলত গেল, আবার কতবার যাবো? আমার গেন্ডিক বললাম যে প্রাণের স্ত্রী কি করা যায়, আর তো বাঁচা যায় না, গেট তো বন্ধ, কোন দিক যায়? আমি কি ছাদর থেকে লাভ মারবো? কোথায় না, ছাদর থেকে লাভ মারলে একতলা ঘর, যদি লাভ মারি পাও যদি কিছু করবেন, যদি পাও ভাঙ্গে দেয়, আমার স্ত্রীর পরামর্শে যদি পাও ভাঙ্গে দেয়, কিংবা পাও ভাঙলো না, পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেল দেওয়া লাগবে, তাহলে অত এই এতবার গেছেন, এইবারও ধরে লেগেলে আবার আসবেন। আল্লাহু আকবার। তখন আমি ছেলেকে বললাম না, স্ত্রীকে বলি নাই। আমি তখন করলাম, আমার 7-8টা গরু আছে, ওই গরুর গোলের মধ্যে গেলাম, আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে। আমি গোলের মধ্যে যা দেখি আমার গড়া আছে, পাকা গড়া, ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে। তখন গরু আমাকে দেখে খালি ফোঁস করার সঙ্গে, তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই শুনবেন লাগিছে, তাই চলো তুমি করে হাত বুলাবেন লাগলো।
কিন্তু গরু কোনো অন্ধকারও দেখবার ভাই, এই গরু তখন বুঝা পারছি এটা তো আমার মালিক। তখন আমি ওই অবস্থায় আল্লাহ সেজদা দিয়ে কোন আল্লাহ তোমার যে এত মহিমা, তুমি যদি আজ গরুর যদি জবান দিতে, এই গরুই তো পুলিশক ডেকে কলহনি যে স্যার এই যে এটি আসছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। কথা কোন কথা কোন হ্যাঁ মানা তে রসুলের সিরাতের কথা কয়া রসুল এই যে আপনাকে মাসুদ ভাই নাই নাইটু ভাইয়ের ভাই, কতদিন এই দিকে আমি হুন্ডাতে সভা করছি পত্নীতলা পর্যন্ত, সারা বাংলাদেশে গতবারে 55টা জেলা ঘুরেছি। আমার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধী দল যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি। কারণ কি? কারণ হলো মানুষকে আদর দেয়া, যত্ন দেয়া, ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য হবে। আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেয়া কথা বলা যাবে না। কথা কি? আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুঁতো করে দিই, ওঙ্কা গুঁতো করা যাবি। কথা বল না, বাংলাদেশে বহু বক্তা আছে কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়া লাগিচ্ছে। খবরদার, রসুলের সিরাত হলো রাজত্ব কায়েম করতে হবে। কার কথা? তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে। এখন রাজত্ব কায়েম হলে কি হবে? রাজত্ব যদি কায়েম হয় 5টা সংস্কার হবে। কয়টা? ধরে কোন কয়টা? তারই 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এই জাতিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম যদি ক্ষমতা যায় 5 বছরের দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না, কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর? কারণ যে ব্যক্তি যে ছোল এখন 6 বছর, প্রাইমারি করবি 5 বছর, এই 5 বছরে আমপাড়া নর্মাল সিলেবাস দিয়ে 5 বছর পড়ানো হবে। হাই স্কুলে যাবি তার সে একটু উন্নত মানের সিলেবাস ইসলামের দেওয়া হবে। যখন এই 5 আর 5 কত হলো, তারপর 2 বছর ইন্টারে পড়বি, এর দিকে আরো না শক্ত সিলেবাস দেওয়া হবে। তারপরে অনার্স নিবি 4 বছর, তাহলে 10 আর 2 12 আর 4 2 বছর লাগবে মাস্টার ডিগ্রি পাস করতে। একজন প্রাইমারি মাস্টার আই পাস করে পিটিআই ট্রেনিং দেয় শিক্ষকতা করার জন্য। কথা ঠিক কিনা? MA পাস করলে হাই স্কুলে মাস্টার, MA ট্রেনিং দেয়, বিএড ট্রেনিং দেয়। কথা ঠিক কিনা? MBBS পাস করলে 1 বছর ইন্টার্নি করে কি করে না? তাহলে এই MA পাসের ছাত্র পরিপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জিহাদ, আল্লাহর আইনের উপর PhD করানোর পর MA পাস হয়ে গেল। এখন এদেরকে সরকার বেতন দিয়া ইন্টার্নি করাতে হবে। 1 বছর ইন্টার্নি, যেরকম MBBS ডাক্তারও ইন্টার্নি করায়, এই MA পাসের ছাত্রদেরকে ইন্টার্নি করাতে হবে। যে তুমি এতদিন কি শিখলে, কি শিখাবে, তারই বাস্তব রূপ আমাদেরকে দেখাও। ইন্টারনেট বেতন দেওয়া হবে। এইভাবে একটা জাতি 20 বছর পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন আর এই জাতির মধ্যে ইসলাম বিরোধী লোক আর খুঁজে পাওয়া। কারণ কি? কারণ 5টা গ্যারান্টি দেওয়া হবে পাশাপাশি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যাই অভাবের তাড়নায় চুরি করবি, তার অভাব পূরণের পর তার হাত কাটা হবে। কোনো মানুষকে 5টা গ্যারান্টি না দিয়ে একজনের হাত কাটা হবে না। অথচ আমাকে লোক বলিচ্ছে জামাত ক্ষমতাত গেলে হাত কাটবি, মেয়ে মানুষ সালা দিয়ে জোরে বান্ধে তুমি। খুব বেশি বুঝিস নি, হুট করে হাত কাটার কথা নয়। গ্যারান্টি দেবো 5টা। একটা মানুষ বসে থেকে খাওয়া পালে ওই কি চুরি করবি, ওই গোয়ান্দাগিরি করবি? চিকিৎসার গ্যারান্টি বর্তমানে বাংলাদেশে খালি VIP পার্সন ছাড়া চিকিৎসার গ্যারান্টি কারু নেই। গরিব মানুষ হাসপাতালে গেলে ফ্লোরত ফেলে দিতে হচ্ছে। MP চেয়ারম্যান উপজেলার নেতা গেলে করছে স্যার স্যার। আমার বাংলাদেশে যতগুলি অফিসার আছে, অফিস আছে, বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয়, ওরাই কয়দিন গেলে বাংলাদেশের মানুষ। তাহলে প্রথম খাত হলো কি? শিক্ষা। তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি। এই বাসস্থান শেখ মুজিবুরের শতবর্ষ পূর্তির মধ্যে ওই যে কি গুচ্ছগ্রাম করে দেয়নি, আমাক দিয়ে একটা ঘরের ভিত খুঁড়ে লিছিল আমার গ্রামত। আমাক করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, ঘর উদ্বোধন করা লাগবে। কি ঘর? কয় গুচ্ছগ্রাম। আমি গেলাম, যাওয়ার পর
করছে হুজুর কোদাল নেন, কোদাল নেন তো করছে না ভিত খুলে দেন। তা আমি 3-4টা এত খুললেন কে কে করছে 9 ইঞ্চি খোঁড়া লাগবি। মানুষক টাকা দিতে ঘর বানিয়ে দিচ্ছে হাসিনা, আর যারা ঘর করছে এরা 9 ইঞ্চি ভিত করে ইটা গাছে 1 পাট 10 ইঞ্চি পারে ওর উপর 5 ইঞ্চি ঘাট দিতেছে। লিলটুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানোর আগেই ওরই গায়ের উপর ঘর করে গেছে। এই কাম করতে দেওয়া হবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় এদেশে 1 টাকাও দুর্নীতি হবে না। এমপি যিনি দাঁড়াবেন হিসাব নিয়ে আমরা তাকে নমিনেশন দিছি। এমপি হওয়ার পরে 1 টাকা যদি বৃদ্ধি হয় ওর হাত কাটে দেওয়া হবে। হাত আগে এমপির কাটবো। এমপির যদি হাত কাটার ভয় না থাকে আপনি মানুষের হাত কেটে কি করবেন? এরপরে আসেন কৃষি খাতে আমরা সংস্কার করব। কৃষি খাত বাংলাদেশ পুরোটা কৃষিজাত দ্রব্যের উপর আমরা বাঁচে আছি। এই দেশে হাজারো সরকার গেল, মন্ত্রী গেল, কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না। যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমি রাজশাহীতে বলেছি যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায় যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাকে আমি পত্তন নিয়ে দেব। তুমি আর কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার এই 100 বিঘা জমি আবাদ করে দেখান লাগবি। এই হাল বতে আল কাটতে লাগাতে নিরাতে ওষুধ দিতে ক্যাঙ্কার টাকা খরচ হয় তুই আগে বোঝে। হ্যাঁ চুরি করলেন আপনি, তুই আগে বুঝে অ্যামেস্টার টপের দাম 1600 টাকা। তুই আগে কিনে কয় বিঘা আবাদ করবি কর। ধান যদি পাশের আলের মতো না হয় তোর কৃষিমন্ত্রীগিরি ঘুলে দেবো। এই কথা বলেছি। ভার্সিটির এক স্যার এসে আমাক মঞ্চের উপর চাপে ধরে করছে হুজুর মানুষ দেখলে বোঝা যায় না মনে হয় গাইবান্ধার কামলা, যে কথা কথেন 100 মন ওজন। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষক বানানো যাবে না। কৃষি খাতে করব কি? বাংলাদেশের কি দুর্ভাগ্য, যাকে কৃষিমন্ত্রী বানায় ওই জীবনে হাঁটু বানিত নামে না। তুই কিসের মন্ত্রীরা? মরদ মানুষ বানালে তাও হয়, এই দেশত মিয়া মানুষক বানাতে কৃষিমন্ত্রী বানিয়ে যার পায়ের নিচে স্যান্ডেল থাকে টেবলে পারে যখন পেশাব করবে যায় স্যান্ডেলের তলা ভেজে না। তুই কিসের কৃষিমন্ত্রী রে? এই কথা কর। আল্লাহ রাসূল বলছেন যে জাতির প্রধান নারী জাতি হবে ওই জাতির ভাগ্যে কোনো শান্তি মিলিবে না। বুখারী শরীফের হাদিস। কৃষিকাজ আমাদের দেশে এইবার আমি একজন কৃষক, আমি একজন 1 নম্বর কৃষক আমার এলাকার। এই কৃষক হিসাবে আমি এবার টিউনিসিয়া ফসফেট পাইনি। পাতেন আপনারা? টিউনিসিয়া ফসফেট 2500 টাকা বস্তা দিবার চাচ্ছি তাও দেয়নি। মরক্কো আর মিশর ফসফেট দিয়ে আমনের ধান আবাদ করছি। এই সার ভিজে ঘরের দেওয়াল যদি লেপা দেয় কি সুন্দর ব্লু কালার হয়। ঘর লেপা মাটি সার হিসাবে এটা করেছে। ইউরিয়া সার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা আমরা কিনে নিছি। এদেশে 10টা সার কারখানা আমরা করব। কয়টা? 10টা সার কারখানা করে ইউরিয়া 150 টাকা বস্তা দেব। জেলখানার লোক থাকবে না, ওই খাদ্যের টাকা দিয়ে ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগাবো। এই কি কথা কন না? 1100 টাকা করে ভর্তুকি দেবো অ্যামেস্টার টপে। 500 টাকা বোতল অ্যামেস্টার টপ জনগণকে আমরা দেবো। যে টাকা তসরুফ হয়, যে টাকা ফ্রিজে ঢোকে, বালসের খোলট ঢোকে, চাউলের হারাত ঢোকে, বিদেশের ব্যাংকত যায়, সেই টাকা জনগণের দৌড় গড়ায় আমরা পৌঁছে দিয়ে সঠিক নেতৃত্ব দিয়ে কৃষিখাতে উন্নয়ন করব। কোনো পুঁজিপতিকে ধান কিনতে দেব না। তোমরা ধান কিনে আটকে বাজার যখন চড়বি তখন তুমি ধান বেচবে, আর গরিবেরা আবাদ করলো তখন তুমি কম দামে কিনে তুমি মাস্তানি দেবে। এই সুযোগ আর হবে না, হবে না, হবে না। একটা ঔষধের ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে। কয় টাকা? এই যে দাঁড়িয়ালা একটা সার দাঁড়ি কামে গেছে, ওর নাম কি? সালমান এফ রহমান দরবেশ। ওনার নাম ভালো নামই কলি।
কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তন করে বলার কথা নেই। সালমান এফ রহমান এই বেচারা বেক্সিমকো কোম্পানির মালিক, কতক্ষণ টাকা এই যে ঔষধগুলো দিচ্ছে, আগেকার ওষুধের তুলনায় এখনকার প্রত্যেকটা ঔষধ একটার পরিবর্তে 3টা খাওয়া লাগিচ্ছে, তবে মানুষের উপকার হচ্ছে। আমাদের বাংলাদেশের ইবনে সিনা একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের, এই ঔষধ মানসম্মত ঔষধ, এই ঔষধ আমাদের বাংলাদেশে চলে, আরও কোম্পানির ওষুধ চলে। এই ওষুধগুলো দেখেন যারা ডাক্তার আছে তাদেরকে কাছে ব্যাগে ব্যাগে ঔষধ দেওয়া হচ্ছে, কিসের জন্যে? যে আমাকে এই ঔষধটা প্রেসক্রিপশন কী করবেন, কিন্তু যে ঔষধ প্রেসক্রিপশন লেখপের করছে এই ঔষধ না খায় গমের রুটি খেলে তাও বেশি উপকার হবে, কিন্তু ওর করে 10,000 টাকা ওষুধ ফ্রি দিছে, ওগুলাই লেখিচ্ছে, তাও ইবনে সিনার লেখে না, স্কোয়ারের লেখে না, গ্লাসকোর লেখে না। কারণ কি, আজকে সব জায়গায় সিন্ডিকেট করে জাতির যত যত লস করিচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় টাকা বেশি দেওয়া লাগিচ্ছে খালি এই সাধারণ মানুষের, যার দাম বাড়িচ্ছে। এটা গেল 2 নম্বর খাত। 3 নম্বর হলো বিদ্যুৎ খাত। ঠিক, হ্যাঁ বলুন। আমরা ব্রিগেডিয়ার নজরুল ইসলাম ঢাকার বিদ্যুৎ কোম্পানির সবচেয়ে বড় অফিসার, তারাস কুসুম্বা, আমি ওনার কাছে সভা করে, উনি জানে, আমি এখানে ওনার সামনে বলেছি যে ব্রিগেডিয়ার সাহেব, বিদ্যুৎ আমরা পাবো, এটা আমাদের জনগণের অধিকার। এই বিদ্যুৎ আমি 1000 টাকা দিয়ে মিটার কিনলাম, সারা মাস পর আবার 10 টাকা ভাড়া কেন নেন? কেনা কোনো জিনিস কেনার পর তার কি ভাড়া দেওয়া লাগে? এই নাইটু ভাইয়ের একটা ফ্ল্যাট যদি আমি ভাড়া নিই, উনি কি মাসে মাসে আবার আমার থেকে ভাড়া নেবে? ভাড়া নিলে ভাড়া নেবে, কিন্তু আমি যদি একটা কিনে নিই, হ্যাঁ কি ভাই ভাড়া নেবেন? তে জিনিস কিনলে তো একবার আমার হয়ে গেল, তে ভাড়া কিসের? বলছে তে তুমি যে মিটারে ভাড়া নিচ্ছ, তাহলে পল্লী বিদ্যুৎ আনছে, তুমি যে ব্যবসা করিচ্ছ, আমার দেখার যে পুল পুঁতিছ 10 ফুট লেওয়াল করে, এই 10 ফুটের ভাড়া দিয়ে তুমি মিটারে ভাড়া নাও, যাও। ডিমান্ড চার্জ কিসের? 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 আর এক দাম, 500 জমি বেচার দাম। এইগুলো কোনটি বাঁচো? এগুলোর টাকায় তো ওই ভাস্করতা ছিল, এগুলোর টাকায় ফ্রিজতা ছিল। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুৎ খাতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশের মানুষ 10 বছর ফ্রি বিদ্যুৎ ভোগ করবে। এই কথা জামাত ছাড়া, আমরা ছাড়া কেউ কবার পারে না। এই নামাজ রোজার বক্তৃতা দিয়ে মানুষ বুঝান যাবে না, কইছে আমার মতো একটা অদমের 2টা মিটার 5,000 টাকা করে বিল দেওয়া লাগে, আর এই বিল কখন লেগেছে আমি জীবনে দেখিনি। সব দোকানদার খরিদ্দার সামনে, দোকানদার সামনে, কয় টাকা নগদ কয় টাকা বাকি খাতাত লেখে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা সিটারি ব্যবসা, সব মিটার লেতে বাড়ির পাশে, আর জনগণ যখন 11টার সময় পাতারত দেয় তখন ওরা ইচ্ছা মতো লেগিচ্ছে। যখন কয়েলের চাকা ছিল মিটারের, তখন বিদ্যুৎ বিল এত হয়নি। এই যাহা ডিজিটাল দিচ্ছে, আর্থিকের লাইন মিন সুইচের সাথে লাগে হতে, মাটি কারেন্ট খাচ্ছে আর পাগল গরব করছে, বিদ্যুৎ বিল দাও। এই কথা কোন টাকা? যারা দুর্নীতি করছে ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব মানুষ ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে, মাসে 2000 টাকা ভ্যান চার্জের বিল ওঠে। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল, ভ্যানওয়ালা ভ্যান চালে গরু সোলফলক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই ওর টায়ার কানা করছি গা। ঠিক কথা কনা কে? সিএনজি কে কিনেছে? নাতে জিয়াউর রহমানের বেটা তারেক রহমান কিনেছে সিএনজি, ভারতের থেকে নিয়েছে। সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশক দাঁড়িয়ে, এই সিএনজি চলবে না, মারো ঘুরতে। তোর বাপের টাকা দিয়ে কিনে দিছু, এখন তো ওই পুলিশই আছু, সান দেখতো। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতক আপনি বিপক্ষ পটি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে তারাই বিরোধী শক্তি, কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না,
চুরি হচ্ছে, কত কে হ্যাঁ হ্যাঁ, এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে ইনকা দুতলিয়া ঢোকা লাগে, তো আগে ঢুকে তারপরে মুসল্লি ঢোকে। এই কতক্ষণ না যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতা চুরি বন্ধ হয়নি এই দেশ। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে নিয়ে যা জুতা থয়, থুয়া কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে না নাইটু ভাই, চোখ মুজে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলামো, এটা ফাইজলামো। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি, কথা ঠিক কিনা? আবার কেউ কেউ ফতুয়া দিচ্ছে, করছে এটা মওদুদির ইসলাম। কথা না বলছে মওদুদির ইসলাম। আচ্ছা শোনেন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নামগুলো ভালো করে করবেন, এগুলো পড়ে শুনে লাগিয়েছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি প্রথম আওয়ামী মুসলিম লীগ তৈরি করছেন। ওই দলের প্রতিষ্ঠা, ওনার ইচ্ছা এই মুসলমান অধ্যাসিত ভারতবর্ষে আমি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই, এই জন্য মুসলিম দিয়েছেন। কিন্তু ৭১ স্বাধীনের পর মুসলিম সরে দিয়ে আওয়ামী লীগ ন্যাংটা বানাছে, কতক্ষণ না। বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের একজন প্রতিষ্ঠাতা নাই, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। এই প্রেসিডেন্টের আশা ছিল যে আমি এই বাংলাদেশে একটা জাতিগতভাবে একটা সুন্দর বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে চাই, ওনার আদর্শ, উনি এই জন্য দল করছেন। জাতীয় পার্টি এরশাদ চাচা জাতীয় পার্টি করছেন, ওনারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা কি ফতুয়া দেওয়ার সময় কোন দিন বলেছি ওরা জিয়ার বিএনপি, ওরা জিয়া এরশাদের জাতীয় পার্টি, ওটা হচ্ছে আব্দুল হামিদ খানের আওয়ামী লীগের করছি? কয়নি। তাহলে মৌলানা মওদুদি আজ থেকে 1941 সনে বলেছেন যে আমি ভারতবর্ষে নয়, এই সারা পৃথিবীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। যে খেলাফত আল্লাহ রসুলকে দিয়েছেন, ওই খেলাফত পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। তুমি কার বিরুদ্ধে হুজুরা ফতুয়া দাও? তুমি জানো যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন দিয়েছে, আল্লাহু আকবার, তুমি তার বিরুদ্ধে কথা বলো। যে মৌলানা মওদুদি মসজিদে নববী, যেখানে মদিনা ভার্সিটি, তার উনি প্রতিষ্ঠাতা সদস্য, কেন তার বিরুদ্ধে তুমি ফতুয়া দাও? সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার গায়েবানা জানাজা হয়েছে মক্কার চত্বরে, তিনি হলেন মৌলানা মরহুম মওদুদি রহমতুল্লাহ। যেখানে মক্কার ঘরে গায়েবানা জানাজা হচ্ছে, তারই নামে তুমি ফতুয়া দিচ্ছ। কারণ কি? রয়ের টাকা খায়া এরা বিক্রি হয়, ফতুয়া দিচ্ছে, এটা মওদুদির ইসলাম। এখানে যতক্ষণ বক্তৃতা দিচ্ছি মওদুদির কথা খুশি, কার কথা বলছি? তে তুমি কি আবার এগুলো কয়া বাংলাদেশ মানুষ ট্যাবলেট আর খায় না, খায় না, জোরে করলেন নাকি? ঠিক, এই ট্যাবলেট আর বাংলাদেশের মধ্যে রাজাকারও খায় না, মওদুদির ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না। কিছু এখন মানুষ করছে, সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ কি? তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামিছে, আসলের নকল নামিছে। তে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, আমি অনুরোধ করব আমরা সবাই নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখছেন, এটা কি? টিস্যু। আচ্ছা, এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা, এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারবি? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে যাবো, দুই দিক মাথা থাক না পড়ে আমাকে দৌড়ে আসে আর এক গ্রুপ এসে পিঠে আমাকে শেষ করে, এটি আবার যা ছিল তাই। তো ওই পেলাপেলি না করে যদি 139 সিট বিএনপি পায়,
আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেশ ইসলাম কায়েম করে 5 বছর ইসলামী দল চালাবি, 5 বছর ওরা চালাবি, দেশটা শান্তি কায়েম হোক। এটা কি আপনারা চান না? সবাই মিলে আমরা সংসদের যাবো, কথা হবে আল্লাহর, কথা হবে জনগণের, কথা হবে কৃষকের, কথা হবে ডাক্তারের, কথা হবে গরিবের, কথা হবে দরিদ্র মানুষের। আমরা সেই কাম না করে খালি পেলাপেলি করছি। একটা করছে যে গুড় মিষ্টি, আর একজন ল্যাপেটে করছে তুই কলি হবি গুড় দিয়ে গোটা আম্বল। কথা কনে রে ময়না, এগুলা পেলাপেলি আর মানুষ খায় না। এবার বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আমি বাংলাদেশের 85টা এমপির সিটে ছোবালেছি। আমি বলেছি কোনো বক্তৃতা হবে না, খালি মাগরিবের পড়তে সিরাত মাহফিল কর্ম, টাকা তুই দিস। কারণ আমি বসে থেকে যদি এদেশে ইসলাম পরাজয় হয় আমাকে কি ওরা ধরে নিয়ে যাবি? তো আতে মরিছি খাইতে মরে যাবো। আমি এমপি, আমাদের একটা এমপি হচ্ছে, আমরা পাচ্ছি কেন্দ্র থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একটা আন্তর্জাতিক মানে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি। তারই সাথে 24 ঘন্টা গণসংযোগ করি। আমাকে বাংলাদেশের বহু জায়গার থেকে ফোন করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানত ক্যানভাস করেন কে? রাত্রে ওগুলো কয় বুঝছেন? আমি কই তোর ক্ষতি কি? করছে না এরা দেখতে ক্যাঙ্গা, সভা কমে দেবি না? আমি কই আমি তো সভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি আমাকে রে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তাই একটা বেশি আছি। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিঘির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে ওই গল্প করে নিবা চেম্বারে, যে নাইটু ভাইয়ের বাপ অনেক দিন অসুস্থ, শুকিয়ে দা হাতের লোক টোক বেঁকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবাকে না দেখাই লাগবে, তে দেখবার দা দোয়া দূরত পরে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরে বাড়িতে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে করছে হুজুর আপনাকে দেখার জন্য, আর আপনি দেখার জন্য আমার বাপ বাচ্চা ছিল। সারা আদমদিঘির কত সম্পদ আছে তাই কি কবর যায়নি? কথা কর। তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কয় যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট বেঁধিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন জায়গায়? আল্লাহ কোরআনত বলছেন ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে মুমিনরা, তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনত যান, তাহলে আপনার এখান থেকে হাইটা রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কথা বল। তে আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনত চড়ে সান্তাহার যাবো, তখন করছে চেন মাস্টার করছে ঘড়ি দেখেন তোর টিকিট মাস্টার করছে ঘড়ি 11:30। তে তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন যে ঘড়ি 11:30, তুমি টিকিট করছো কখন? এই কথা কল। বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করা লাগবে বলছে, কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দিই না। এইগুলি অপপ্রচার চালিয়ে অযথা দিন বিজয় করার রাস্তার বাধা দেবেন না। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন, আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি। আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয়, আপনি
ইমান আনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? যে আপনি সুদ হারাম না করলে আপনার তো ইমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। অজু করে অজুকারীরা বাইসারো না, অজু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা করতোয়া নদী দিয়ে ডুবছে থেকে চলে যা মেঘনাথ পড়িছে, এখন তুই মাঝে আসেন বল যা। এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ